হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকবে, আমার ভিডিও দেখতে থাকবে। চলো বন্ধুরা, আজকে আমি মাংস রান্না করে দেখাবো, কষা কষা মাংস। তো বন্ধুরা, কড়াই আমি বসিয়েছি, গ্যাসটা অন করে দিই। আমি বেশি আলু দেবো না, এই যে দুটো আলু দিয়েছি, আর এই পেঁয়াজ কুচিটা দেবো। রাখি। আর এইটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব মিক্সড করে নিয়েছি মিক্সচারে। কড়াইটা গরম হয়েছে, রান্নাটা আমি সর্ষের তেলে করবো। তেলটা দিয়ে দিচ্ছি, একটু লবণ দিচ্ছি। আলুটা আমি আগে ভেজে নেব। দেখছো কড়াইটা গরম হয়েছে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি। মাংসটা আমি লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু নাড়তে থাকবো। একটু গরম জল করে নেব। মাংসতে গরম জল দেবো, তাহলে খেতে বেশ টেস্টি হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাটা আমি দিয়ে দিচ্ছি। লবণ, হলুদটা দিয়ে দিলাম। একটু দেখুন মশলাটা ভাজা ভাজা হয়েছে, তেল ছেড়ে চলে যাচ্ছে। মাংসগুলো ভালো করে টিপে টিপে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। গরম জলটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। গ্যাসটা একটু কমিয়ে 5 মিনিট রেখে দেবো। এবার আমি আলুটা দিয়ে দিয়েছি। দেখো মাংসটা কি সুন্দর কষা কষা হয়ে গেছে। আর গরম জল করেছিলাম, ওর মধ্যে আমি মশলার বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিয়ে গরম জলটা করেছি। আলুটা দিয়ে একটু নাড়তে থাকবো। গরম জলটা এবার আমি দিয়ে দেবো। পুরোটা দেবো, কারণ আলুটা সিদ্ধ হবে। এবার বন্ধুরা আমি একটু গ্যাসটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিচ্ছি। একটু ঢাকা দেবো, 5 মিনিট ঢাকা থাকবে। এখন আমি ঢাকনাটা খুলবো। কচু রয়েছে, ঝোলটা আমি দেখি আলুটা সিদ্ধ হচ্ছে। একটু আমি ঝোলঝোলি রাখবো, নাহলে এখনো সিদ্ধ হয়নি। একটু ঝোলঝোলি রাখবো। তো বন্ধুরা একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি, ভালো লাগে খেতে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা।
দেখো কি সুন্দর হয়েছে। রাখছি। তো বন্ধুরা, তোমরা এইভাবে করবে, আমার ভিডিও দেখতে থাকবে, একটা লাইক করবে, কমেন্ট তো অবশ্যই করবে। তো বন্ধুরা বাই, আজকে আমি রাখি। তোমরা খুব ভালো থেকো, সুন্দর থেকো, আমার ভিডিও দেখতে থেকো।